মা দেখ বিবিসি মুনমুন তো কাজ ছাইরা ফলাইছে এই এরে সরা এটা সরা তোর ভালো হবে না কিন্তু তোর কাছে আমি টাকা পাই না তাড়াতাড়ি আমার টাকাগুলো দে ওই তুই কবেকার টাকা পাস আর কিসের টাকা হ্যাঁ কিসের টাকা মানে ওই দিন যে তুই আমার কাছ থেকে 2000 টাকা নিছস তোর কি মনে নাই তুই ভালোই ভালো আজকে আমার টাকা দিবি আমার আজকে অনেক দরকার দে তোর আমি সেদিন কই নাই তোর টাকা আমি দিব না টাকা দিব না কইলেই হইলো এই তুই আমার কাছ থেকে টাকা নিছস তোরকে দিতে হবে তাড়াতাড়ি আমার টাকা ফেল তুই তো আমার টাকা দিছস তার কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ মানে তুই আমার কাছ থেকে টাকা নিছস কিসের আবার প্রমাণ তুই তাড়াতাড়ি আমার টাকা ফেরত এই দাঁড়া এই টাকা নিছস তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু আমি তোর এখান থেকে যাইতে দেব না তুই আমার কত কবি তোর টাকা মনে গেল মরে গেল দিন না তুই নিয়ে দিই কেমনে নে আচ্ছা দাঁড়া তো এই তুই আমার টাকা দিবি নাকি তোর বাবার কাছে কিন্তু আমি বিচার দেব ওই কাইলাছরি তুই আমার কাছে কি এর টাকা পাস হ্যাঁ কি তুই আমারে কাল্লা কইলি দাঁড়া তোর দেখাইতেছি মজা ওই তুই আমার খবর দিলি তোর কি কি আয়ো রে মা তুই এলি কোন দিকে আমি এলাম কোন দিকে মানে আরে আমি তো আইছি ওই বেটা দূরে থাক ওই তুই না মারা গেছিস আমি না মাটি দিলাম তোরে না না আমি তাজা আছিলাম তোর মাটি দিছিলাম থেকে আমি উড়ে আইছি চল খেলি এই করছি ওই তুই তো আমার তো হয়ে গেছো তোর সাথে আমরা খেলবো মানে না তুই চলে যা আরে তোর কি পাগল হইছস আমি কইলাম না যে আমি তাজা আছিলাম আমারে তোর তাজা থাকতে মাটি দিছি পর আমি উড়ে আয়া পড়ছি তোর সাথে খেলুম কিন্তু চাচিরে জিগে তুই বাইজাছিস নাকি তুই যদি না বেঁচে থাকিস পরে আত্মায় তো আমাকে মাইরা পালাবি ও তো ঠিক কথাই কইছে তুই যদি আত্মা হয়ে থাকিস তাহলে তো তুই আমগরে মাইরা ফেলাবি আগে আমরা চাচা জিগামু তারপর তোর সাথে খেলাধুলা করবো আরে তোরা কি জিজ্ঞাস করবি তোরা জিজ্ঞাস পরে করিস নি আমি তো বাড়ি থেকে এলাম আয় খেলি পরে জানে জিজ্ঞাস করিস নি ওই মিম মনে সত্য কথাই কইতাছে চল যাই ওর সাথে খেলি তোর টাকা পরে দিয়ে দিমনি হ্যাঁ আয় যাই খেলি গে ঠিক আছে চল ওইদিকে নিয়ে না আমাদের জন্য অপেক্ষা করতেছে চল যাই ঠিক আছে চল চল আমার মাথার মধ্যে কোন দুর্ঘটনা বাড়ি মারছে রে ওই বাতির মতো সাগর কোনে গেলি না হারাম দাদা তোর আমি কি লেগে রাখছি তুই আমার কাজ করতে ওলা গেল সুবহানাল্লাহ তোরে আমি রাখছি আমার কানের কাছে তুই পাহারা দিবি সাইজা পাঁচটা কানাল কোন পুয়া মানে সিরানে খায়া ফলাছে আমার বাটায় শুধু 10টা বাড়ি মারলো না আমি কোনো কিছু করতাম না আমি জেল মামলা করতাম না কিন্তু আমার কানাল যে খাইছে আমার আত্মা বুঝা বাড়ি মারছে রে আমার আত্মা বুঝা বাড়ি মারছে নারীকে কোলে এই আমার কানাল কে রাখাছে হ্যাঁ আমি জানি নাকি আমি তো কামে দান্দাই রইছি আপনার হলো 333টা গাছ কোনটা পাহাড় দিবে একটা গাছ থেকে একটা গাছে গেলে তো পোলা হাড়ে বুক করে গেলা দেয় আর আমার দালা মতো পোলা হাড়ে কদের মানে কাটাও খায় নাই আমার মানে আগের তাই খাইছিল এই দেয় ওই আগে টাকা রাখবো এই দুর্মুষা ছেড়ে আসলো ও তো মরে গেছে গা কালা জ্বর হইয়া হ্যাঁ আর কোনে পুরাবার নামছে ইয়া করতে আমি হাতে নাতে ধরবা পারি না আমি কাছের পুরা যাই না তুই যে দেখছ আমার কাছের গোড়ায় পুরাবান হ্যাঁ হে পুরাবান কেরা আরে কয়দিনের মধ্যে কেউ আহে নাই আপনি কোনো জায়গায় ভুল হইতে সাথে ঝোঁকে চলেন তো এই কয়দিনের মধ্যে আমার সাথে কোনো পোলাপান করে না আগে খাইছিল ওইটা এনে দে আগে খাইছিল কেরা আগে সেরা রে হারাম দাদা তোর চাকরি আমি নটত করব আমার বাইতে তোর চাকরি লইকে তোরে কইছি তুই কানের পাহারা দিবি তুই কানের পাহারা দিবি ব্যবস্থা তুই কি কাম করে খাবি তুই তো বিয়া করলে তোর বউটা থাকবো না এই ওরা বিবিসি মুন্না সাগর না হ্যাঁ আরে তোরা কি কান হইছিস নাকি সামনেই তো দেখতাছস ওই বিবিসি মুনমুনা সাগর দেখ ওই আর নাকি কাঁঠাল চুরি হইছে দোষ দিব কিন্তু আম করে ওই তাড়াতাড়ি চল আমরা চলে যাই আরে না খেলার আগে খেললে একটু কথা কয়ে যায় আমরা যে কাঁড়াল নেই নাই সেটা ওনারা বলতে হইব না চল যাই না না ওই জায়গায় যাওয়া যাবে না ওই জায়গায় গেলে আমার বাড়ি দুষ্পক আরে দুষ্প না আমি আছি না চল যাই দেখ ওই চল আমরা চলে যাই আমরা যাবো না ওই দেখ
তোরা মন করলে কিন্তু জগলে খেলাম না। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু তুই আগে যাবি, আমরা পিছন পিছন যাবো। আচ্ছা চল। আর আন্টি কুটি বামু খালি কথা কথা আড্ডি গুটি বাগবার চা চাকরি নট করে দিবার চা আপনি আবার কোনটা বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু কারণ নেই না। তোর কারণ নাই। তোরা কারণ আমার চিন্তা করে আমার বুঝ বাবা না, আমি তোমার কিছু কই নাই, আমি পোলা বান গো কইছি জানা আমার কারণ ছিল কথালা আয় ওরে মা দেখ বিবিসি মুন তো কাজ সাইরা ফলাইছে। শোনো, আমি মরি নাই, আমি তাজাই ছিলাম, ওই তাজা অবস্থায় কবর দিয়ে দিছিল, ওর আমি উড়ে আইছি। দেখ গা, আমি মরি নাই কে, তো তোমাকে কয়ে গেলাম কালাম কিন্তু আমরা নিই নাই। বুঝছি তোরা মানুষ নাই, অপরা থেকে কোনোদিন চিন্তা হে ওই আত্মা আইছে ধ্যানের আত্মা। শোন তোরা আমার চোখের সামনে যা, দরকার পরে আমার যে 24টা কানের কাছে আছে না, 24টা ধরে কাকা আমি কিছু ঘুম না, আমার সামনে দিকে জাগা। আচ্ছা ঠিক আছে, ওই চল যাই আমরা। এই মাসের ফুল বেতন দেবো, আগামী মাসের বেতন দেবো, আমার নামের ব্যাখ্যা না করলে দৌড়ে নিয়ে আসো। জানো স্নেহা, এখন আর একটু ভাল লাগে না। আগে যখন ধ্যান ছিল তখন আমরা এলাকার সমস্ত আম জাম লিচু কাঁঠাল যা যা ফল আছে সব পায়রা পায়রা খাইতাম, চুরি করে খাইতাম। এখন তো আর তা হয় না। কেমনি করে ছেলেটা কালো জ্বর হয়ে মারা গেল, তাই না? ওর এই অকাল মৃত্যুতে আমি খুবই শোকাহত। আসলে ও যে কালো জ্বর হয়ে এত অল্প বয়সে মারা যাব সেটা আমি বুঝতেও পারি নাই। আর তোদের তো প্রিয় বন্ধু, আমার তো ছিল ভালোবাসা, আমি ওরে কত ভালোবাসতাম, ও ছিল আমার প্রিয় মানুষ। অথচ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বয়সে ও মইরা গেল। পরে ওই দিনের পর থেকে না আমার আর ভাল লাগে না। যত বন্ধু বান্ধব নিয়ে খেলি না কেন, ওই যে একটা শূন্যতা ওইটা রয়ে গেছে। আর আমি না হুমায়ুন রায়তে কইছি নতুন একটা খেলা খেলবো, ও এখনো আইতাছে না কেন? ভালো লাগবে না মানে? এখন দিয়ে সবকিছুই ভালো লাগবে, আমরা আবার আগের মতো খেলতে পারবো। মানে আরে তোর আমাদের ভয় পাই তো স্কিল লিয়া, আমি দিহান। কিন্তু তুই তো মরে গেছিস। শোন, আসলে আমি তাজাই ছিলাম, আমি মরছিলাম না। আমি যখন তাজা ছিলাম তখন আমার কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমি কবর থেকে উঠে আয়া পড়ছি, এই কারণে তোরা ভয় পাইতেছস। তুই কবর থেকে উঠে আসিস মানে? এত কিছু তুই কেমনে সরাইলি? বাঁশের বেড়া তুই মাটি চাপা দিয়ে রাখছিল, তোর তো এখানে মরে যাওয়ার কথা ছিল, তুই যদি বাইসাও থাকতি। আরে তোরা ভয় পাইস না, আমি জীবিত। ওই কি রে, তুই কষ্ট লাগে? হ্যাঁ সত্যি জীবিত তো। আরে শোন, আমরা আসার সময় না অনেক মজা করছি, আসলে তো তাই না? এখন থেকে আমরা যার মন চায় তার কাছ থেকে ফল চুরি করে খাইতে পারবো। তাহলে একটা কাজ করি, বিবিসি মুনমুনের কাছ থেকে আম চুরি করে খাই। কাম সারছে, বিবিসি মুনমুনের কাছে আমরা গেছিলাম, ওই বিবিসি মুনমুন মুইটা ভাষায় ফলাইছে। তাই নাকি? তাহলে তো আরো ভালো। এখন আমরা বিবিসি মুনমুনের কাছ থেকে যা খুশি তাই খাইতে পারবো, আম গাছ থেকে আম, জাম গাছ থেকে জাম, সবই খাইতে পারবো। হায়, আর আমরা দেরি করবো না, আজকে মন ভরে ফল ফলান দেখাবো আর মন ভরে খেলাধুলা করবো। এই চল চল চল। চল। ওই আমার সাথে সাথে কেমন ভয় লাগছে। আমার নিয়ে যাবে না। দিহানার আমার নিয়ে গেল না। দিহান মরে নাই, বিবিসি তাদের গাছের জড়ি ফালাসাল ব্যক্তি ভাইরা খাইতে, আমি সাবান নিয়ে গেছিলাম, আমার মার দিছে। দিহান, আচ্ছা ওটা কি বিকল্প আসাল? না না, বিকল্প আসাল না। একটা শিখা পাচ্ছ না, বাবা কি করবি? আচ্ছা
এই কই গেলা আমাকে খাবার দিয়ে যাও আরে পানি নিয়ে আসতেছি। আরে খাবারটা দিয়ে যাও না এই মরার নির্মুষের নিয়ে আর পারা যায় না, জেনেই যাই খালি পিছন থেকে ডাক দিবে। দিহান, মা বাবা দিহান, বাবা তুই এতদিন আমাদের চাই না, কই আসিলি? আমি তোর কত খুঁজছি বাবা, তোর জন্য আমার অন্তরটা পায়না যাইতেছে। মা আমি তো এতদিন কি ব্যাপার কালো কথা কও তুমি পায়না কি ব্যাপার দিয়া দিয়া কি হইছে? কি রে বাবা তুই না মরে গেছস আসলে বাবা আমি তো মরে যাই নাই, আমি জীবিত থাকতেই তোমরা আমার কবরে মাটি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে আসছি। সত্যি কি তাই আমরা কি তোর তাজা থাকতে মারি দিছিলাম হ্যাঁ না রে বাবা আমরা তো জানতাম না যে তুই বাইসে আসস, আমরা জানি তুই মরে গেছস এই জন্যই তো তোর মারি দিছিলাম না রে বাবা আমরা ভুল করছিলাম, আমরা অন্যায় করছিলাম, আমরা কেন এই কাজ করতে গেলাম কেন করতে গেলাম বাবারে আমরা ভুল করছিলাম, তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে মাফ করে দে বাবা। ঠিক আছে বাবা, আমি যেহেতু ফিরে আসছি এসব তোমরা ভুলে যাও। ঠিক আছে আমরা সব ভুলে যাবো, আমরা আমার সন্তান পাইছি, আমরা আর কোনো কষ্ট নাই, আমরা খুশি আছি, আমরা খুশি আছি বাবা। হেই তুমি যে কি দেখতেছো আমার গুলারে খাবার দাও, আমার বাবা কত দিন ধরে খায় না, আমরা ঘরে নিয়ে যাও ঘরে খাবার দাও। রাতে খাইতে দিব বাবা ঘরে। আমার বউর আবার কি হলো, ওর মাথা পানি দিতেছে কে? আরে না জানি কিন্তু সর্বনাশ হলো, আমার একটা মাত্র বউ, ওরে বাবা বউ আমি কাঁঠাল গাছ তো গেছি সাগরকে নিয়ে, সাগর আপনার দগ্ধ হয়ে গেছে পরে দেখি ভূত আইসা খারাইছে আমার সামনে। আরে কি কও, এই দিন তো ঘরে মোতামো করতে গিয়া ভূত তুমি দিয়ান দেখছেন না? দিয়ান গুলো মেলা আগে মরে গেছে গা। হ্যাঁ মরে গেছে। এই দিয়ান এসে আমার সামনে দাঁড়াইছে, আমার কাপড়ের ঠেলা আমি মুইতা ফেলাইছি ওই জায়গায়। পরে জানো আমার আত্মা বাড়াই গেছিল, আত্মার মধ্যে নাই, এখনো নাই, আমি কোনোরা বেঁচে আছি, আমি কি বেঁচে আছি কথা কই কেনা? হ্যাঁ বাইসাছো তো তুমি মনে কি ঠান্ডা দেখছো বুঝছো, দিয়াম তো কমেই মরে গেছে গা। আমি দাদা দেই নাই, তুমি সাগরে জিজ্ঞাসা করো। এই সাগর কো? ও তো ডাক্তারের কাছে গেছে। সাগর তো মিশা কথা কব না। আরে আর কি করি না, এটা তো খোঁজ খবর নিতে হইব। এই আমি এক কাম করি, দিহানে গোবাইতে যাই, যাই দেখি আসলে দিহান আইছে না তুমি ধান্দা দেখছো। তুমি যাও আর অনেক আমার এসি ঘরের মতো হইবার লেগে। হ্যাঁ তোমার যাই কাম নাই। এই দিদি এই তোর চাষিরে ধরে নিয়া ওই ঘরে নিয়ে শোয়াই দে যা। আচ্ছা আচ্ছা উড়ো তুমি আমার কথা বিশ্বাস করতেছ না, দিয়ে আমি তো ফিরত আইছে। আচ্ছা উড়ো দুনিয়া সব কাঁঠাল হয়ে খাইছে। হ্যাঁ মানুষ মরে গেলে আটটা হয়, এটা আমি মানুষের কথা শুনছি। কিন্তু মরে গিয়ে তো চলে যাও এই ভালো করে শোয়াই দে। এই সব কি কইতেছে, দিহানের আত্মা আবার ফেরত হয়েছে। বাবরে উপায়টা থাকতে যে যন্ত্রণা দিছে আমারে, হ্যাঁ, আমার গাছের ফল বলাতে একটাও থয় নাই, আর ভূত হইয়াও খায় আল্লাহ জানে। না না আমি যাই ওগো বাড়িতে যাইয়া খবরটা নিয়ে আহি। দিহান দিহান এই দিহান খেলবি না? আজকে খেলতে যাবি না? ধ্যান ওই ধ্যান এই শাস্তি কম না, সবাই নিয়ে আম জাম কাঁঠাল লিচু এইগুলা খাস, কিন্তু আমার তুই একটু ডাক দিস নাই বা কাঁঠাল লিচু এগুলো কিছু দিস নাই। মরার আগে তোরে একবার মারছিলাম, এবার তোর মনে নাই? সবই মনে আছে, আমার সবই মনে আছে, তাই তো আমি আসছি, সেটা বুঝি শুনতে আসছি। হ্যাঁ কস কি? আরে ও মজা করতেছে, আমি কাম কর সবাই সবকিছু দিয়া খাবো না রে। ভাই শোন, আমারে কিন্তু সব কিছু দেখাই দেবো, নাই কিন্তু আবার তোর মারমু। মারবি তাই না?
তুই এমন করতেছিস কে দিহান? আমি প্রতিশোধ নেওয়ার জন্যই তো আসছি। কি বলিস তুই মানে? এই বেটা বুঝছি রে, না আমার লোক না, দেখ তোর কি করি। আরে মজা করতেছে। এই! কি হয়েছে? তুমি কি শুরু করছো আমার ছেলের লোকে? কিছুই না তো, আপনার বলা তো গেছে, আমার বলে মারবো, প্রতিশোধ নিব। প্রতিশোধ তো নিব, অবশ্যই প্রতিশোধ। আই তুই কেনা এই সুসে, আপনার চোখে কি কোনো সমস্যা হচ্ছে না? চোখের ভিতরে কোনো কিছু গেছে? হ্যাঁ, আপনি ওরে চিনতে পারতেছেন না? আরে ও আমাদের দিহান। হ্যাঁ বুঝবার পারছি, ওর নাম দিহান, আর ওরে তো আমরা চিনি, কিন্তু ও তো আসল দিহান না। আসল দিহান তো কবেই মরে গেছে, মরার পরে তো আমরা সবাই মিলে ওর বাড়ি দিলাম। এই বুলবুল ভাই, আপনি কি দেখি কোন? দিহান মরে গেছে ঠিক আছে, কিন্তু দিহান তখন জীবিত ছিল। আপনারা মারে দিছেন জীবিত দিহান রে। আমার দিহান আমার কাছে আবার ফেরত আইছে। আরে তোমরা বুঝতেছো না। এই তুই সত্য করে কও, তুই কেরা? আমি দিহান। এই তোরা সবাই ক আমি কেরা? দিহান। হ্যাঁ দিহান, তাই না? তুই সত্য সত্য কবি না, তুই কেরা? আর আমি তো দিহানি তুই এর কেনে গাছস কবি না? না না। বুলবুল ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আরে রাখো, আমার পোলা দিহান। সব ব্যবস্থা আমি করে নিয়েছি। এই যে এই এটা সরা, এটা সরা, তোর ভালো হবে না কিন্তু, তোর কিন্তু শেষ করে দেবো। সরা এটা। কি সরামু না? তাবিজ দেখাই তোর এই অবস্থা। এখনো যদি সত্য করে না কস তুই এখানে কেন আইছস, তাইলে এই তাবিজ আমি তোর গলায় বান্ধা দেবো, বুঝলি? তখন বুঝবি তোর শরীর জইলা পুইরা শেষ হয়ে যাবো। সত্য করে কইলাম, নইলে দিলাম কিন্তু। এই বুলবুল ভাই, এটা আপনি কি করতেছেন? আমার পোলা ভয় পাইতেছে, এটা সরান সরান। আমার পোলারে ভয় দেখেন না, জান এখান থেকে। আরে থামো তো না। আরে ও তোমার পোলা না, ও তোমার পোলার আত্মা। তোমার পোলার রূপ ধরে এই বাইতেছে। এই দাদি, আমি যাইতেছি, ওটা সরা, আমি যাইতেছি। দিহান, দিহান। দেখছো তোমার পোলা তো কবেই মরে গেছে, কিন্তু তোমরা তো তা মানতাছো না। পরে দেখা মনে করছো তোমার পোলা ফিরত আইছে। মরা মানুষ কোনোদিন ফিরত আহে না। তার মানে এতক্ষণ আমরা একটা আত্মার সাথে চলাফেরা করলাম। বুলবুল ভাই, আপনি তো সত্যি কথাই কইছেন। আমরা তাহলে এতদিন আঙ্গুর পোলার আত্মার সাথে চললাম। আমরা তো জানতাম এটা আমার পোলা, আমরা তো জানতাম না এটা আমার পোলার আত্মা। এটা কি হলো বুলবুল ভাই? বুলবুল ভাই, আত্মা চলার যাই আসা, আমার পোলা তো আমার লগে আছিল। আপনি আমার পোলারে না তাড়াইলেও পারতেন, কেন তাড়ালেন আমার পোলারে? বউ চাচি, ভাই। দিহান ফিরে আসছে। তোরাও যা, যা বাড়িতে যা। চল। আরে আত্মা মানুষের সাথে থাকতে পারে নাকি? জীবনে অনেক আত্মা দেখছি, অনেক আত্মা তাড়াইছি। বুলবুল, তুই আমার বাপ মার সাথে থাকতে দিলি না, পরে আমি ছাড়ব না, তোর একদিন শেষ করে দিব।